এডিটিং এর জন্য কতটুকু শেখা দরকার ততটুকু আমরা এখানে শিখছি, হ্যাঁ, ভিডিও এডিটিং এর জন্য। তো আবারও রেকর্ডিং এ চাপ দিচ্ছি। এখানে নাম চাচ্ছে, শুরুতে নাম। তো দিয়ে দিলাম একটা নাম। ওকে। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে অ্যাডোবি অডিও এডিশন দিয়ে আপনি প্রফেশনাল একটা অডিও রেকর্ড করতে পারেন। পাশাপাশি আমি চেষ্টা করব এই অডিও থেকে যে নয়েজগুলি রয়েছে সেটা 100% রিমুভ করার জন্য কোন কোন টুলসের বা কোন কোন ইফেক্টের সাহায্য নিতে হয়। ওকে, তো খেয়াল করেন এখানেও আমার ঠিক একই রকম মাঝখানে দাগটা, তাই না? আর এই দাগটা খেয়াল করেন, মানে খুবই কম নয়েজ রিমুভ হয়েছে, মানে নয়েজ সে খুবই কম পেয়েছে। তো এইটাকে আমাদের জুম বার, হ্যাঁ, প্রিমিয়ার প্রো যেরকম নিচের বারটা রয়েছে এটা ঠিক সেরকম টানলে ছোট বড় হবে। একই রকম ভাবে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এখানে কম কথা বললে তাহলে একই কাজ তো, অতটা বেশি বোঝানোর প্রয়োজন হচ্ছে না আপনাদের, আশা করি বুঝতে পারছেন। অথবা মাঝখান থেকে এখান থেকে নেবেন, যেখানে একটা ইচ্ছা আপনি নেন, কারণ দুই জায়গাতে আমি পজ দিয়েছি ইচ্ছা করে। দেন এগেইন ইফেক্ট, এখানে এই যে নয়েজ রিডাকশন, এখানে যেরকম আগে গেট নয়েজ প্রোফাইল পেতাম, এখানে আপনার রয়েছে নামটা একটু চেঞ্জ। এখানে রয়েছে হচ্ছে আপনার ক্যাপচার নয়েজ প্রিন্ট, এখানে ক্লিক করবেন, কিবোর্ড শর্টকাট শিফট পি, ক্যাপচার হয়ে গেছে। একই রকম ভাবে কন্ট্রোল এ, সিলেক্ট অল, ইফেক্ট, আমরা সেকেন্ডটাতে ক্লিক করব, নয়েজ রিডাকশন। এই রেড কালার গুলো আপনার নয়েজ, হ্যাঁ, গ্রিন কালার গুলো ঠিক আছে এই উপর থেকে, তো এগুলো চেঞ্জ করবেন না। এগুলো যখন আপনার অ্যাডভান্স লেভেলে শিখে যাবেন কাজ করতে করতে, তখন অটোমেটিক্যালি বুঝবেন কিভাবে চেঞ্জ করতে হয়। আপাতত চেঞ্জ করার দরকার নাই, জাস্ট অ্যাপ্লাই করেন। এইখানে দেখেন পার্থক্যটা, ব্র্যান্ডিং প্রোডাক্টের কি আর নন ব্র্যান্ডেড প্রোডাক্টটা কি। এইখানে যে দাগটা রয়েছে একদম নিচের যে দাগ, এই মাঝখানে দাগটা, এই দাগটা একদম ফ্রেশ না? একদম ফ্রেশ হয়ে গেছে। কোন রকম কোনো ঝিরঝিরি বা ডটেড রয়েছে, যেটা কিন্তু আপনার সেটা এখানে। যে ওই অ্যাপে ছিল, এই অ্যাপে নাই। জি, তার মানে অ্যাডোবি এডিশন 100% নয়েজ রিমুভ করতে পারে যেটা ব্র্যান্ডের। ব্র্যান্ডের একটা প্রোডাক্টের জন্য। আর এই জন্য আপনার অ্যাডোবি এডিশন, আমি বলেছিলাম এটাও ভালো। ভালো এই জন্য এটা ফ্রি সফটওয়্যার, এই জন্য ভালো। আর এটা পেইড, কিন্তু ক্র্যাক যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এটা হচ্ছে একদম বেস্ট সফটওয়্যার। আমরা শুধু এইখানে থাকবো না, আমরা আর একটা টেস্ট করবো, এতটুকু সিলেক্ট করবো, প্লে করে দেখবো যে এখানে কোনো ফ্রিকোয়েন্সি, এটা তো এখন আমরা বুঝি তাই না, এই লেভেলটা একই রকম। এখানকার যে মিটারটা দেখলাম এটা উপরে ছিল, এইটাই এখানে নিচে রয়েছে। যদি এই লেভেলের ফ্রিকোয়েন্সি লেভেলটা ওঠানামা করে দেন এখানে নয়েজ রয়েছে, যদি ওঠানামা না করে তাহলে নয়েজ নাই। লেটস চেক। করেছে কোনো ওঠানামা? করেনি কিন্তু। না, কিন্তু এটা কিন্তু অডিও 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 সিটি থেকে, অডা সিটিতে কিন্তু ওঠানামা করেছিল এতটুকুর মধ্যে, এগুলোর মধ্যে। তার মানে সেখানে নয়েজ ছিল। এবার ভয়েসটা শুনেন কেমন। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে অ্যাডোবি অডিও এডিশন দিয়ে আপনি প্রফেশনাল একটা অডিও রেকর্ড করতে পারেন। এখানে কিন্তু আমার সাউন্ড নয়ের মধ্যে রয়েছে, তারপরে সে একটু এটাকে ইয়েলো কালার হয়ে গেছে হালকা, খেয়াল করেন উপরের দিকে। পাশাপাশি আমি চেষ্টা করব এই অডিও থেকে যে নয়েজগুলি রয়েছে সেটা 100% রিমুভ করার জন্য কোন কোন টুলসের বা কোন কোন ইফেক্টের সাহায্য নিতে হয়। আমার ভয়েসটা কিন্তু ইয়েলোর মধ্যে রয়েছে, মানে এখনো ঠিক আছে। যদি ইয়েলোর থেকে বেশি রেডের দিকে চলে যেত তার মানে আমার ভয়েসটা খারাপ। আর এখানে আমরা এখন তো জানি তাই না, -6 অথবা -3, -3-র উপরে যাব না। হ্যাঁ, কখন যাব? যার ভয়েসটা একদমই স্লো, সে খুবই স্লো কথা বলছে, সেক্ষেত্রে -1 পর্যন্ত যেতে পারি, এর বেশি আর যাব না। হ্যাঁ, রেখে দিব। মানে এখানে সাউন্ড বাড়ানোর জন্য খুব সহজ, এখানে ধরে সাউন্ড বাড়াতে পারেন। এবার যদি প্লে করে দেখাই, তার আগে এগুলো কেটে দিয়ে যে এই যে আনওয়ান্টেড যে স্পেস গুলো রয়েছে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, এখানেও সেম সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এবার প্লে করি। তো আজকে এই ভিডিওতে আমরা দেখেন লাল শেখার হয়ে চেষ্টা গেছে, চেষ্টা খেয়াল করব করেছেন কিভাবে কিভাবে অ্যাডোবি অডিও এডিশন দিয়ে আপনি প্রফেশনাল একটা অডিও রেকর্ড করতে পারেন। শুরুর কথাগুলো দেখেন রেড কালার ছিল শুরুতে। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে অ্যাডোবি অডিও এডিশন দিয়ে আপনি উপকার প্রফেশনাল হয়ে একটা গেছে। অডিও রেকর্ড করতে পারেন। জি, তাই না, শুরুতে রেড ছিল পরে আবার ইয়েলো পারেন। পাশাপাশি আমি চেষ্টা করব এই অডিও থেকে যে নয়েজগুলি রয়েছে পারেন। দেখেন পাশাপাশি আমি চেষ্টা করব এই অডিও থেকে, যখন আমি অডিও কথাটা বলছি তখন রেড কালার হয়েছে এখানে, খেয়াল করেন। এটাকে টেনে দিলাম এই জায়গাতে, এই তাই না? অডিও থেকে যে নয়েজগুলি রয়েছে সেটা 100% খেয়াল করতে হবে। যখন আমি অডিও কথা বলছি এখানে, হয়তো আপনার একটু মানে কনফিউশনে পড়তে পারেন, দুইটাই আমার ভয়েস, কোনটা রেকর্ডিং আর কোনটা হচ্ছে সফটওয়্যারে। যখন অডিও কথা বলছি তখন এখানে রেড কালার হয়ে যাচ্ছে। তো
আপনাকে এখানে খুঁজে বের করতে হবে অডিও লাইনটা কোনটা। এটা একটু ডিফিকাল্ট বোঝা। কিভাবে বুঝবেন? এটা কার্সর, এটাকে ধরে নিয়ে আসেন। খেয়াল করে দেখেন, এটা যদি আপনি মাথার মধ্যে একটা মার্জিন টেনে নেন, অথবা এখানে দেখেন গ্রাফ রয়েছে, এই যে এখানে গ্রাফ। আমরা যদি এই গ্রাফটাকে চিন্তা করে দেখি, এখন একটা লাইন টানি, হ্যাঁ। এখন যে লাইনটা দেখছেন এটা আপনারা পাবেন না, এটা আমার একটা আলাদা সফটওয়্যারের জন্য দেখছি। আমরা এই গ্রাফটা ধরে নিলাম। আমার ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো রয়েছে এই গ্রাফের মধ্যে। এই গ্রাফের মধ্যে, এই গ্রাফের বাইরে গেছে কোনটা? এই লাইনটা না? এটা এগুলোর কথা বলছি। নিচের দিকেও যদি খেয়াল করেন, তার নিচের দিকেও এইগুলো। এই কথাগুলোতে যখন আমার কথাগুলো আসতেছে, তখনই আমার অডিওটা রেড হয়ে গেছে। তো এখন আমাকে যদি এডিট করতে হয়, এই সুযোগটা কিন্তু অ্যাডোবি অডাসিটিতে নাই, কিন্তু এটা শুধুমাত্র অ্যাডোবি এডিশনেই রয়েছে। এখন এই যদি কথাটা, আমার সাউন্ড খুব কম ঠিক আছে, কিন্তু এই কথাটা লাউড হয়েছে, খেয়াল করেন। যখন আমি এটা, এই ভয়েসটা প্লে হবে, রেড কালার চলে আসবে, খেয়াল করেন। এই অডিও থেকে যে নয়েজ গুলো রয়েছে, দেখলেন রেড কালার চলে আসছে। শুরুতে আবার দেখাই, এখানে এই লাইনগুলো বাড়তি না, যখনই কথাগুলো পেরোবে এখানে দেখেন রেড কালার চলে আসবে। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব এখন আমার কাজ হবে এটাকে লেভেলে নিয়ে আসা। তো আমি এতটুকু সিলেক্ট করে ধরবো, এই তিনটা ওয়ার্ড ধরে, এই দেখেন এখানে মিটার রয়েছে। এটা একটা দুর্দান্ত অপরচুনিটি আমার কাছে মনে হয়। কমাই দিলাম। আর একটু মাথার মধ্যে একটা ম্যাপ এঁকে নিন। এই দেখেন উপরের ফ্রিকোয়েন্সি গুলো, এই ফ্রিকোয়েন্সি গুলো এক হয়ে গেছে না? এই অংশটুকু আবার বাড়তি রয়েছে। আরেকটু জুম, যদি আপনার সিলেক্ট করতে সমস্যা হয় জুম করে নেবেন এখানে। এই এতটুকু কথা বাড়তি রয়েছে, এটাকে ধরে আপনি হালকা স্লো করে দেন। এবার যদি প্লে করে দেখেন কোথাও রেড লাইন থাকবে না। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা হালকা এখানে রেড করব এখানে। এটাকে আমরা আরেকটু ডাউন করতে পারি, এতটুকু ওয়ার্ড আবার ডাউন করে দিচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে অ্যাডোবি অডিও এডিশন দিয়ে আপনি প্রফেশনাল, এখানে যে বড় একটা রেড কালার ছিল সেটা কিন্তু নাই বললেই চলে, খুব অল্প একটু রয়েছে, একটা অডিও রেকর্ড করতে পারেন। পাশাপাশি আমি চেষ্টা করব এই অডিও থেকে যে নয়েজগুলি রয়েছে সেটা 100% রিমুভ করার জন্য কোন কোন টুলসের বা কোন কোন ইফেক্টের সাহায্য নিতে হয়। এই যে সুযোগটা আপনাকে দিচ্ছে, এই সুযোগটা কিন্তু আপনার অন্য কোনো সফটওয়্যারের মধ্যে আপনি পাবেন না। আচ্ছা, অন্য কোনো বললে ভুল হবে, এর এর থেকে আরো বেশি বেশি ভালো ভালো সফটওয়্যার বের হয়েছে এখন অডিওটাকে ধরার জন্য। একটা খুব কমন একটা ইস্যু রয়েছে, যারা কিনা দোতলা বা তিনতলায় থাকেন, রাতে বিশেষ করে ঢাকাতে বা গ্রাম অঞ্চলে এটা হয়। আপনি অডিও রেকর্ড করছেন, দেখবেন শিয়াল ডাকছে অথবা কুকুর ডাকছে। তো এই কথাগুলোকে আপনি কিভাবে নয়েজ রিমুভ করবেন? তখন আপনাকে বের করতে হবে এখানে সেই ওয়ার্ডটা কোথায়। এটা শুধু আপনার সাথে হবে এমনটা না, ক্লায়েন্টও এরকম দিতে পারে যে আমি কথাবার্তা বলছিলাম, এর মধ্যে একজন ডেকে ফেলেছে অথবা খারাপ কোন একটা স্ল্যাং ওয়ার্ড বলে ফেলেছে, তুমি ওই কথাটাকে কাট করে দাও। অথবা নাটকের মধ্যে এগুলো থাকে। তো এই জায়গাটাকে দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি। যদি মনে করেন সেটাকে আইডেন্টিফাই করতে পারি, দেন ওয়েল, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আইডেন্টিফাই না করতে পারলে কি হয়, একটা বিপ সাউন্ড যায়, শুনেন না? বিপ বিপ এরকম সাউন্ড ওঠে নাটকের মধ্যে, মুভির মধ্যে, শুনেছেন কেউ? মানে ওইখানে একটা, মানে এমন একটা মিসলিডিং ওয়ার্ড আছে যেটা হয়তো সামাজিক ভাবে এটাকে শুনতে ভালো লাগবে না, ওইখানে বিপ দ্বারা ফিল করে দিয়েছে এই শব্দটা। আবার অনেক সময় মানুষকে এটা বোঝানোর জন্যই ইচ্ছা করে বিপ ওখানে দেওয়া হয়, মানে সেখানে তখন ফ্রাস্ট্রেশন আসবে না। মানে এটা তো একটা, আমরা কথা বলি কি জন্য, তাই না? আমাদের নিজস্ব ফিলিংসটা শেয়ার করার জন্য, তাই তো? তো ফিলিংস শেয়ার করার জন্য অনেকগুলো ভাব রয়েছে। এখন আমি স্বাভাবিক কথা বলছি, আপনারা শিখছেন। এই কথাগুলো যদি রোমান্টিক স্কেলে নিয়ে গেলে তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবে। আর এই কথাগুলো যদি আরো লাউড হয়ে যায় তাহলে শত্রুদের মধ্যে থাকবে। একই জিনিসই তো, কথাই সবগুলো। আবার গালাগালির দিকে গেলে তখন এই কথাই থাকবে। তো এগুলোকে যখন আপনি মুভিতে, সবকিছু পজিটিভলি যখন নিবেন, মুভিতেও কিন্তু এরকম সিনগুলো যখন তুলে ধরা হয়, সেন্সর বোর্ডে কিছু কিছু কথাগুলোকে প্রোটেক্ট করার জন্য ওই ওয়ার্ডগুলো থাকেই মুভির মধ্যে, ফিলিংসটাকে প্রকাশ করার জন্য। কিন্তু আপনি অ্যাজ এ এডিটর ওইটাকে তো আপনি পাবলিশ করতে পারবেন না, তখন আপনাকে বলবো ওই জায়গাটাকে ফিল করে দেওয়ার জন্য বিপ সাউন্ড দিয়ে, যেটা আমরা এডিটিং এ যে দেখবো প্রিমিয়ার প্রোতে এটা করতে হবে, বিপ সাউন্ডটাকে অ্যাড করে দিতে হবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না এটাকে একদম ডিলিট করে দাও, ফর এক্সাম্পল আর ডগ সাউন্ড অথবা ক্যাট সাউন্ড অথবা হয়ে গেছে কোন একটা কথা, এটাকে অফ করে দাও, তখন জাস্ট ওই সিম্পল কথাটাকে ধরবেন, যেমন এই কথাটুকু কতটুকু, এটা খেয়াল করেন। হয়, করতে হয়, আমি এতটুকু সময় বলেছিলাম করতে হয়। হয়, বা এই কথাটা কোনটা, কোন কোন টুলসের
কোন কোন টুলসে। তা আমি যদি মনে করি এই কথাটা আমি এখন শোনাবো না আপনাদেরকে, কি করবো, জাস্ট ওই ওয়ার্ডটুকু খুঁজে বের করবো। যেমন এখানে দেখেন, এতটুকু কি কথা প্লে করি, কোন কোন, এই কোনটাকে ধরে যদি আমি একদম জিরো করে দিই, ওই কোন আর শুনতে পাবেন না, শোনা যাবে না, মনে হবে এখানে নাই। কোন টুলসের বা কোন থেমে গেছে, কোন টুলসে কন্ট্রোল জেড দিলে আর ফেরত চলে আসবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যাডোবি অডিশনে, যে আপনি পার্টিকুলার একটা ওয়ার্ড বলে ফেলেছেন যেটা বলার না, সেটাকে আপনি এখানে মিউট করে দিতে পারলেন। বিপ করলে তো যেটা ওভাররাইট হয়, শোনাই যায়, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এখানে এরকম ভাবে 100% সেটাকে মিটানো যায়। যেটা খুব মানে ভালো লাগে আর কি আমার কাছে, এটা ভালো একটা অ্যাডভান্টেজ। দেন আপনি দেখবেন আপনার অডিওটা, এটা আমি বেসিক অডিও শিখছি আমরা, হ্যাঁ। তো মোটামুটি যখন আমার এডিটিংটা শেষ, এটা আনওয়ান্টেড স্পেস, এটা আমার লাগছে না, ডিলিট করে দিচ্ছি। এবার মাঝে মধ্যে অনেকের কথা যেরকম স্লো রয়েছে, যেরকম আমাদের এক্স একজন মিনিস্টার ছিল, নাম ওবায়দুল কাদের, খুব পপুলার, আপনারা মনে হয় কেউ চিনেন না তাকে চিনেন কেউ? উনি যখন বক্তৃতা দিতেন, মানে একটা কথা বলে পরবর্তী যখন কথা বলতো অনেক স্লো, থেমে 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 কথা বলতো। তো ওইরকম অনেকেই কথাগুলো বলে থেমে থেমে। তো যখন কথাগুলো থামা হয়, মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু আপনি শোনাচ্ছেন এটাকে ফাস্ট শোনাবেন, তখন এই গ্যাপ গুলোকে আপনি কেটে ফেলতে পারেন কিভাবে, এটাকে জুম করে দিবেন, এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের যেতে কত মিলি সেকেন্ড যে গ্যাপ রয়েছে এটাকে ধরে ডিলিট করে দেন। এভাবে খুঁজে বের করবে যেখানে যেখানে গ্যাপ রয়েছে, এগুলোকে বলা হয় সাইলেন্ট পার্ট, সেই সাইলেন্ট পার্টটুকু আপনি ডিলিট করে দিলেন। অথবা অ- অ- অনেকেই কথা বলার সময়, রেকর্ড করার সময় একটা মুখ দিয়ে শব্দ চলে আসে নিজের অজান্তেই, হ্যাঁ, এভাবে চলে আসে এরকম, ওইগুলোকেও সাইলেন্ট পার্ট করতে হয়। ওইগুলো ধরে ধরে আপনি ধরেন, সেটা আমার ওই বা ও শব্দটা এইটা ধরলেন, জাস্ট ডাউন, অথবা রিমুভ করতে পারেন, অথবা ডাইরেক্ট ডিলিট। এন্ড ডাইরেক্ট ডিলিট করলে সমস্যা হবে, মানে আপনি তো এই এতটুকু সময়ের মধ্যে ভয়েসটাকে রিমুভ করেছেন, কিন্তু ভিডিওতে রয়ে গেছে। ওই জায়গাতে কি করবেন, সাউন্ডটাকে মিউট করে দিবেন, তাহলে ওই জায়গাতে আর বোঝা যাবে না, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিল করে দিলে জিনিসটা তখন আর ভালো মতো প্রবলেম হবে না, নাহলে জাম্প করবে, জাম্প কাট মনে আছে, ট্রানজিশনের মতো। আমরা যখন কাট করব এখান থেকে অডিওটা, তখন তো ভিডিও জাম্প করবে, ট্রানজিশন দেখিয়েছিলাম না, জাম্প কাটার সময় কি করতে হয়, ম্যাচ কাট, জাম্প কাট। আপনার একটা ইফেক্টের নাম ছিল, বলেন তো কি? ট্রিটমেন্ট। না, মর্ফ কাট। ইন্টারভিউ ভিডিও এডিটিং মর্ফ কাট প্রয়োজন না? তো ইন্টারভিউ ভিডিও এডিট হচ্ছে, ইন্টারভিউ ভিডিওর মধ্যে আমরা একটা কথা বলে ফেলেছে যে হয়তো ভিডিওটা দরকার কিন্তু কথাটা দরকার নাই, তখন আমরা বিপো সাউন্ড দিব না, তখন ওই জায়গাতে এভাবে এসে রিমুভ করে দিব। ওকে, তো এটাকে সেভ করবো কিভাবে, ফাইল, ফাইল থেকে হচ্ছে আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমাকে আবারও আসতে হচ্ছে ফাইল। এই ফাইল মানে কোথায় সেভ করবো, একটা নাম দিব, সুন্দর করে নাম দিলাম, ব্রাউজ করে দেখাই দিব কোথায় সেভ হবে, এখানে ডাউনলোড, দেন এখানে সেভ, এক্সপোর্ট। ওকে, এটা আমার ঠিক জায়গাতে সেভ হয়ে গেল। আমি যেটাকে ওপেন করি, এটা আরো একটা ফাইল থাকবে, এটা ড্রাফট, হ্যাঁ। যতক্ষণ না পর্যন্ত প্রিমিয়ার প্রোতে বা আমি অডাসিটিতে কাজ করছি, এই যে অডিওটা ভাসমান অবস্থায় রয়েছে, সেভ তো করি নাই বা এখন পর্যন্ত এটা আমার সফটওয়্যারের মধ্যে আছে, কোথায় থাকবে সেই জায়গাটাই এটা, এই ফাইলটা। আবার খারাপ হবে না যেটা আবার কোন ফাইল চলে আসলো। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানো, তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে অ্যাডোবি অডিও এডিট, কোনটা যে কোনটা কোথার ভয়েস, এটা কোনটা শুনি তো আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি, এইটা কোনটা। তো আজকে এই ভিডিওতে আমরা শেখা, আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করবো এটা। তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে প্রিমিয়ার প্রোটা বেশি ক্লিয়ার মনে হচ্ছে। অ্যাডোবি অডিশন, জি জি, অ্যাডোবি অডিশন ওটা। হ্যাঁ এটা একটু বেশি ক্লিয়ার, অ্যাডোবি অডিশন। আবার শুনুন, তো আজকে এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে অ্যাডোবি অডিও এডিশন দিয়ে আপনি প্রফেশনাল একটা অডিও রেকর্ড করতে পারেন পাশাপাশি। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। এটার থেকে ভয়েস অনেক ক্লিয়ার, তাই না? আমরা ডিফারেন্সটা এখানে মোটামুটি অনেক বুঝতে পারলাম।